তরকারিতে তেজপাতা খেলেও চলে, না খেলেও চলে। মমতা ব্যানার্জি মন্ত্রিসভায় ববি হাকিম বাদে যে কটা আছে, ওই তাজমুল বলেন, সাবিনা ইয়াসমিন বলেন, আকরুজ্জামান বলেন, গোলাম রব্বানী বলেন, আর সিদ্দিকুল্লাহ বলেন, সব কটা তেজপাতা, একটার কোনো কাজ নেই। তেজপাতা কেউ দিলেও চলে, না দিলেও চলে। আমি তো তেজপাতা তরকারিতে দিলে আগে বেঁচে ফেলে দিই, তারপরে তরকারি খাই। তো এইরকম মুসলমানদেরকে মমতা ব্যানার্জি ভোট নেবে আর তেজপাতার মতো ব্যবহার করবে। আমাদের মুসলমানদের আসল শক্তির বহিঃপ্রকাশ চাই। গোটা বাংলায় 4,26,00,000 মানুষ মুসলমান, 11.5 কোটির মধ্যে। তার মধ্যে 27 অক্টোবর 2024 যেদিন ইলেকশন কমিশন 12টা রাজ্যের এসআইআর ডিক্লেয়ার করলো, সেদিন অবধি বিকেল 5টায়, সেদিন অবধি বাংলার ভোটারের সংখ্যা ছিল 7,66,533। তার মধ্যে মুসলমানদের ভোটার ছিল 2,82,500,000। 2,82,500,000। তার মধ্যে নন বেঙ্গলি ভোটার 40 লক্ষ, আর বাঙালি ভোটার 2,42,500,000। তাহলে নাদিমুল হক নন বেঙ্গলি, গোলাম রব্বানী নন বেঙ্গলি, জাভেদ খান নন বেঙ্গলি, ফিয়াদ হাকিম, ওই যে বললাম শগুনের কস, অর্ধেক মা হিন্দু বাপ মুসলমান, তাও আবার বিহারের গয়া, বাঙালিদের নাম। আর বাঙালিরা 2,42,000 বাঙালি মুসলমান ভোটার, তারা ভোট দিয়ে এই তেজপাতার মতো তাদের ব্যবহার করবে, আর তাদেরকে আপনারা ভোট দেবেন। আমার সঙ্গে একবার থেকে দেখুন, এই 9টা সিট আমি যাকে প্রার্থী দেবো তাকে ভোট দিয়ে জিতান। আমার সাথে বুঝে নেবেন আপনাদের অধিকার। আর পুলিশের ভয়, হুমায়ুন কবির, হুমায়ুন কবির, বাংলার গর্ব হুমায়ুন কবির। পুলিশের ভয়, পুলিশের কোনো ভয় পাওয়ার দরকার নেই। মুসলমান সমাজের মানুষকে বলবো, আপনারা শৃঙ্খলা সম্প্রীতি বজায় রেখে চলবেন। কোনো চোর ছেচরদের সাথে মেলামেশা করবেন না, কোনো হিরোইনখোর গেজাখোরের তাদের সাথে মেলামেশা করবেন না। সাচ্চা মুসলমান, ইমানদার মুসলমানের উপরে মমতা ব্যানার্জির আর ক্ষমতা মাত্র ডিসেম্বরের আজ কত তারিখ? 19 তারিখ। ডিসেম্বরের 11 দিন বাদ দেন, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত মমতা ব্যানার্জির পুলিশের ক্ষমতা। যে ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, তখন পুরো মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত, যতক্ষণ নতুন সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশনের আন্ডারে এখানকার কাউসার যে নওদার ওসি তাকেও থাকতে হবে, এখানকার এসপি কে সানিরাজকেও থাকতে হবে, আমাকেও থাকতে হবে, আপনাকেও থাকতে হবে, হিন্দু ভাইদেরও থাকতে হবে, সবাইকে থাকতে হবে। আর মমতা ব্যানার্জি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়ে যাবে, কোনো কাজ থাকবে না, সমস্তটা চালাবে ইলেকশন কমিশন। আর এই যে 2 মাস, জানুয়ারি আর ফেব্রুয়ারি, যে 2 মাস থাকবে, এই 2 মাসের মধ্যে মমতা ব্যানার্জির পুলিশ যদি কোনো এই আমাদের মিটিং শোনার জন্য যারা আজকে এসছেন তাদের পরিবারের কাউকে বা তাদের বন্ধু বান্ধব কাউকে, তাদের আত্মীয় স্বজন কাউকে যদি মিথ্যা মামলা দেয়, আমাকে একবার খবর দেবেন। তারপরে কি করে সেই থানার ওসিকে কান চেপে ধরে রাস্তায় নামাতে হয়, আমি হুমায়ুন কবির কান চেপে ধরে থানার চেয়ার থেকে রাস্তায় নামাবো, কান চেপে ধরে। আর মমতা ব্যানার্জি যে ওয়াকফ নিয়ে যে মিথ্যাচার করেছে, ওয়াকফের আইনে যেটা ছিল দীর্ঘদিন ধরে, তারপরে কেন্দ্র সরকার বিজেপি সরকার মেজরিটি থাকার জন্য যে অ্যামেন্ডমেন্টটা করেছে, তাতে অনেক মুসলিমদের ক্ষতি হয়েছে, আগামী দিনেও হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মুসলিম যদি একটা থাকে, তাদের যদি 90 জন এমএলএ ওখানে থাকে, এখন হচ্ছে কটা জানেন? ওই নওশাদকে শুধু ধরে ভাঙড়ের মাত্র 44টা, তাও ওই ভেড়াদের মতন, জি হুজুরের দল, কারো মুখ নাই, কোনো কথা নাই।
সব গিয়ে চোখ বোঝে। ভেড়া যেমন একটা নদীতে ঝাঁপ মারলে তার দেখে 10টা ভেড়া ঝাঁপ মেরে দেয়, এরা তাই জান্টমান ইমানদার শক্তিশালী লোকদের ভোট দিয়ে পাঠাবেন। অধিকার আমরা কোনো অমুসলিমের বিরুদ্ধে না, আমরা কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে না, আমরা সংবিধান মেনে তাদেরও ভারতবর্ষের যা অধিকার মুসলমান ভাইদের কোন অংশে তার অধিকার 1 ইঞ্চিও কম না। দিল্লির ইন্ডিয়া গেটে যান, ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দিল্লির গেটে গেলে প্রমাণ পাবেন কত মুসলমানের নাম সেখানে স্বর্ণাক্ষরে লেখা আছে। তারা আমাদেরকে বলবে মন্দির করবে, কোটি কোটি টাকার জায়গা রাজারহাট নিউ টাউনে আবার মন্দিরের জন্য দিয়ে দিবে মমতা ব্যানার্জি। আর আমি মুসলমানদের টাকায় মসজিদ করতে গেলে তাদের এত মাথা ব্যথা, এত বাধা দেওয়া কিসের জন্য? এরা বলছিল সব দাঙ্গা লেগে যাবে, একটা কোনো মাছি লড়তে দিইনি, একটা কিছু ঘটনা ঘটেনি। আগামী দিনেও মুসলিম ভাইদের আমি বলবো আপনারা ইমানদার মুসলমানের পরিচয় দিবেন, কিচ্ছু হবে না। মুসলিমরাও আমাদেরকে একটা টাইমে সঙ্গ দিবে, তারাও আমাদের চলাফেরা যদি ঠিক থাকে আমাদের নিয়ে কোনো বাজে মন্তব্য তারা করবে না, কোনো প্ররোচনায় পা দেবেন না। আর ওয়াকফের যে ঘটনা ঘটে আছে তাতে অমুসলিমদের ওই মোতালিতে বা যেসব কমিটি করে দিবে তাতে সরকারের আধিকারিকদের ঢুকিয়ে দিচ্ছে। আধিকারিকদের ঢোকা মানে দেখবেন আপনার বাপদাদার কবরস্থান বা কোনো মাজার বা কোনো ঈদগাহ, সেটা দেখেন গা বেলারও অফিসে যে খোঁজ লেখেন গা, হঠাৎ করে সেইটা 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে। যত খুশি দিলে 1 ইঞ্চি জমি যদি কোনো মুসলিম আধিকারিক কোনো মাজার বা কোনো ঈদগাহ বা কোনো কবরস্থানে দখল নিতে আসবে আমাকে শুধু খবর দেবেন, তারপরে কি করি আপনারা দেখে নেবেন। জমি মুসলমানদের 1 ছটাক জমির উপরে কারো যদি চোখ পড়ে বা যদি জমির দখল নিতে আসে আমরা নিশ্চয়ই সেটা শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করব, জমি রক্ষা করব। কারো দাদার সম্পত্তি বাপ পায়, বাপের সম্পত্তি ছেলে পায়, ছেলের সম্পত্তি তার ছেলে পায়, তেমনি ওয়াকফ সম্পত্তি মুসলমানদের দান করে যাওয়া সম্পত্তি। মুসলমানরা, হিন্দুদেরও আছে দেবত্ব সম্পত্তি, তাদের কোনো সম্পত্তিতে তো কারো চোখ নাই, কারো কোনো লোভ নাই। আর মুসলমানদের সম্পত্তির উপরে এই যে ববি হাকিম বললাম না ক্রস, এ কলকাতায় 5.5 বিঘে ওয়াকফের জায়গা দখল করে ব্যবসা করে তার বউকে দিয়ে ব্যবসা করায়, মার্বেল পাথর এসবের ব্যবসা করায়। আর মমতা ব্যানার্জি বলে দিদি তোমার মতন লোক হয় না, দিদি তুমি আমার পাশে থেকো, আমি যত পারি লুটে পুটে খাবো। তাও তো ছেলে নাই, 2 মেয়ে, বড় মেয়েকে তো আবার জামাই আর মাল করি নিয়ে ভাগিয়ে দিচ্ছে, বুঝলেন? যেমন কুকুর তেমনি মুগুর করে দিচ্ছে, কোনো চিন্তা নাই। তাই আপনাদের বলছি ওয়াকফ নিয়ে টেনশন নেবেন না। আর মার্চ এপ্রিলে যে ভোট আসবে সেই ভোটে মুর্শিদাবাদের 22 আসন আমাদের চাই। আমি সিপিএমকেও আমার দলে জোটে আসতে বলেছি, অধীর চৌধুরীর কংগ্রেসকেও বলেছি, আইএসএফ এর সাথে আমার কথা হয়ে গেছে, মিমের সাথেও আমার কথা হয়ে গেছে। আমাদের এখন একটাই টার্গেট, মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে নামানো, দ্বিচারিতা করা, উপযুক্ত শিক্ষা মমতা ব্যানার্জিকে দিতে হবে। আর সেটা মুসলমান ভাইরাই পারবে। মুসলমান ভাইরা যদি ইমানদারি ভাবে নিজেদের সম্পদ রক্ষার্থে, নিজেদের মর্যাদা রক্ষার্থে আমাদের উপরে একবার ভরসা করে সুযোগ দিয়ে দেখুন। আমি বলছি কোন প্রশাসনের আধিকারিক আপনাদের উপরে চোখ রাঙাতে পারবে না, আপনাদেরকে কোন রকম উল্টো পাল্টা কেসে ফাঁসাতে পারবে না। আল্লাহ আমাকে যতক্ষণ বাঁচিয়ে রাখবে আমি মুসলমানের উপরে কেউ
উল্টো পাল্টা চোখ রাঙাবে আমি সহ্য করি না, করব না, কোনো মতেই করব না। আপনারা ভরসা রাখতে পারেন আল্লাহর প্রতি, যেমন আপনাদের আস্থা আছে, ভরসা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইবাদত করেন, তেমনি আমি এই ত্রিমোহনীর জায়গাতে দাঁড়িয়ে বলে গেলাম আগামী দিনে আমি মুখ্যমন্ত্রীর তো অনেক ক্ষমতা, তার ভাইপুরও অনেক টাকা, সে টাকা অবশ্য ব্যবসা করে হয়নি, যত চুরি বাটপারি করে হয়েছে, তো সেই টাকা দিয়ে তারা অনেক হেলিকপ্টার উড়াবে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমি গোটা বাংলার 294টা সিটের মধ্যে আমি যে 135টা সিটে প্রার্থী দেব, আমি একটা আসাম থেকে একটা হেলিকপ্টার কোম্পানির সঙ্গে 6 জন প্যাসেঞ্জার আর 2 জন ক্রু মানে ড্রাইভার যারা চালাবে, এই 8 জন চাপার একটা হেলিকপ্টার 3 মাসের জন্য এগ্রিমেন্ট করেছি। 3 মাসের জন্য, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাসে আমি এই হেলিকপ্টার দরকার হলে এই নওদাতেও নামবে আমার হেলিকপ্টার, 135টা সিটে নামবে। আর আমি দেখাবো মমতা ব্যানার্জির এই চোরের পার্টিকে, তুলাবাজের পার্টিকে, চাকরি বিক্রি করার পার্টিকে যে 1 মণ ধানে ক কেজি চাল হয়, 1 মণ ধানে ক কেজি চাল হয়। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমি উপযুক্ত শিক্ষা দিয়েই তবে আমার নিশ্চিন্তে ঘুম হবে। আমি তাই নওদাবাসী, ত্রিমোহনীবাসী এলাকার সর্বস্তরের মানুষকে, যারা আমার মুসলিম ভাইরা আছে তাদেরও, যারা অমুসলিম ভাই শুনছেন তাদেরও বলবো, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নেই, বিদ্বেষ নেই, কিন্তু ভোটটা আগামী 26-এ নির্বাচনে আমাদের দিতে হবে। কেন জানেন তো? বাবরি মসজিদ যে আবেগ, সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। শুধু ভারতবর্ষের মুসলমান না, আজকে পৃথিবীতে অনেক দেশ আছে, আমার কাছে প্রতিদিন অন্তত বলতে অনলাইন কল আসে বিভিন্ন দেশ থেকে, কাতার, সৌদি আরব, বাংলাদেশে তো ডেলি 10টা করে কল আসে বাংলাদেশ থেকে, অন্যান্য দেশ থেকেও আসে। তারা শুধু বলছে আপনি অ্যাকাউন্ট দেন, আমরা টাকা পাঠাবো। আমি বলেছি একটু সময় লাগবে, কারণ আদার কান্ট্রি থেকে টাকা নিতে গেলে একটা সিস্টেম আছে, ব্যাংকের কিছু অ্যাক্টিভিটি করতে হয়, সেগুলো আরো 2-4 দিন লাগবে। কিন্তু এখনো আপনাদের জানাই, বাইরের 1 টাকাও না নিয়ে এখন পর্যন্ত অনলাইনে আমাদের ব্যাংকে ঢুকেছে 1,03,62,00,000 টাকা। আর দান বক্সে মানুষ দান করেছে, দান বক্সে মানুষ দান করেছে পরশুদিন অব্দি কাউন্ট হয়েছে 2 কোটির বেশি। তাহলে 3,62,00,000 আর 2 কোটি, 5,62,00,000 হয়ে গিয়েছে। আর এখনো 2 দিনের টাকা, আজকে বোধহয় বহু লোক টাকা দিয়েছে, আমার হাতে প্রায় 1.5 লাখ টাকা মতো দিয়েছে। যে হাত মেলাতে ইচ্ছে সেই 500 টাকার নোট নেই, 200 টাকার নোট নেই, 100 টাকার নোট। আমি যদি ওখানে 1 ঘন্টা সময় দিতাম, আপনাদের এখানে মিটিং না থাকতো, তাহলে আরো 2 লাখ টাকা আমার হাতেই চলে আসতো। আমার যেহেতু প্রোগ্রাম ছিল, আমি বাড়ি থেকে 10:30টায় বেরিয়েছি, এসে ওখানে পৌঁছেছি 40 মিনিট